একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এলাম। বন্ধুরা, কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে বলো। এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে চপ স্যান্ডউইচ। এটা আমি বেড়াতে গিয়ে একটা দোকানে দেখেছিলাম, তো কিনে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, তাই রেসিপিটা শেয়ার করলাম। এখানে নিয়েছি পাউরুটি দেখো, আর আলু সিদ্ধ। আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। আর নিয়েছি বেসন। বেসনটা এখানে আমি পরিমাণ মতন নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর টমেটো আর পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আলুতে লবণ পরিমাণ অনুযায়ী, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর জোয়ান, আর দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে ভালো করে মেখে নেব আলুটাকে। একদম সুন্দর করে আলুটাকে মেখে নিলাম। দেখো মাখাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে লবণ পরিমাণ অনুযায়ী আর কালো জিরে দিয়ে অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। যে যতটা স্যান্ডউইচ বানাবে সেইভাবে বেসনটা নেবে। আমি আমার যতটা বানাচ্ছি সেই রকম পরিমাণে আমি বানাচ্ছি। খুব পাতলা নয়, খুব ঘন নয়, একটা ব্যাটার বানিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লাস্টে একটু জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখো ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। দেখেছো, ঠিক এইভাবে বানিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর পেঁয়াজটা, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু প্রথমে ভেজে নেব। আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটা খুবই ঘরোয়া পদ্ধতিতে, খরচা কম, বাড়িতে একটা ভালো জলখাবার বানিয়ে নেওয়া যায়। পেঁয়াজটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর রসুনটা, দিয়ে আবারও একটু কিছুক্ষণ ভালো করে কষে নেব। যতক্ষণ কষছি বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। এখন আলু মাখাটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে, দিয়ে আবারও ভালোভাবে আলুটা দিয়ে কষতে থাকবো। আলুটা দিয়ে ভালোভাবে কষতে যতক্ষণ থাকবো, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তাই একটু সাউন্ডটা দিতে খুবই অসুবিধা হচ্ছে। আওয়াজটা আসছে তো, তাই ভালোভাবে সাউন্ডটা বোঝা যাচ্ছে না। এখন দেখো কষাটা হয়ে গেছে, কড়া থেকে ভালোভাবে ছেড়ে দিচ্ছে, জড়াচ্ছে না, তার মানে আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে। যতক্ষণ না আলুটা কড়া থেকে ভালোভাবে ছেড়ে দেয় ততক্ষণ কষে যেতে হয়। আলুটা যতক্ষণ জড়াতে থাকে কড়ার মধ্যে ততক্ষণ মানে টেস্টটা ভালো আসে না। তো এখন তেলটা ছেড়ে দিয়েছে, ভালোভাবে গোল হয়ে বার হয়ে আসছে। দেখো আলুটা কড়া থেকে নামিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, আর সব কিছু সামনে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলুটা একটু ক্যারাচেভাবে দিয়ে দেবো আমি। দেখো একটু কোণ বরাবর আলুটাকে দিয়ে দিলাম, আর একটা কোণ এনে আর একটা কোণের সাথে যুক্ত করে দিলাম। ঠিক তেকোনা টাইপের হয়েছে, দেখো ঠিক এই রকম বানিয়ে দেখো। বাড়িতে বাচ্চা থাকলে নতুন নতুন খাবার বানিয়ে দিলে তারা যেন একটু খুশি হয়, তাই নতুন নতুন রেসিপি জানা থাকলে বানিয়ে দিতে সুবিধা হয়। ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে, নতুন নতুন খাবার পেলে সবাই খুশি হয়। তো আমার এগুলো সব বানানো হয়ে গেছে। এখন দেখো সব রুটিগুলো দিয়ে বানিয়ে নিলাম। এখন বেসন গোলার মধ্যে একটা করে ডুবিয়ে তেল গরম হচ্ছিল, তার মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে মাঝখানে একটা প্রথমে দিয়েছি, দিয়ে একটু সরিয়ে দিলাম, দিয়ে পাশে আরেকটা ছেড়ে দেব, আর একটা দিয়ে দিলাম। দেখো এখন কিছুক্ষণ এইভাবে হালকা হালকা ভেজে নেব, একসাথে বেশি দেব না, দুটো দুটো করেই ভেজে নিচ্ছি। একটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম, পাশ থেকে আরেকটা আমি ছেড়ে দিয়েছি। তো এটাও হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব। খুবই কিন্তু মুচমুচে হয়েছে খাবারটা, দারুণ কিন্তু টেস্ট। আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভেজে নেব, সব এইভাবে ভেজে নেব। পাউরুটি দিয়ে এত সুন্দর যে একটা মজাদার রেসিপি হয় আগে আমি জানতাম না। তো বেড়াতে গিয়েই দেখলাম, তারপরে এসে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই, তো এই জন্য বানানো। তো প্রথমবার বানিয়েছিলাম, তাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখো সব ভাজাগুলো আমার হয়ে গেছে, আর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আবার অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো।